ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খোঁজি করে। ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে। এই ফুল লাগবে, পেছনে আমার ওটা লাগবে, এই লাগবে সেই লাগবে, তখন আমাকে আজিজ ভাই বলছিল যে আপনার এক গানের বাজেট আবার সিনেমার বাজেট নিয়ে নিচ্ছে। সো আজিজ ভাইয়ের সাথে আমার প্রথমেই ডিল হয়ে গেছিল যে সিনেমা আপনার মতন আপনি করেন, গান আমার ডিপার্টমেন্ট, আপনি ওখানে হাত দিবেন না। তখন আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখবো। সো ইট ওয়াজ লাইক আ সুইট ব্যান্টার বিটুইন আস। বাট ওই যে শেখরের প্রতি একটা ভালোবাসাও এখানে কাজ করে। সেই জায়গা থেকে একটু জানতে চাইবো, যখন হচ্ছে এরকম একটা কাজ করা হলো এবং কন্যা যেই গানটার কথা আমরা বলছিলাম, ইউটিউবে সেটা নাম্বার 1 ট্রেন্ডিং এও ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সেখানে রুনা লাইলা ম্যামও শেয়ার করেছিলেন গানটি। আমরা একটু কে শেয়ার করেনি? রুনা লাইলা ম্যাম তো মানে আমি তো বলবো ওনারটা হচ্ছে গিয়ে আইসিং অন দ্য কেক। স্টার্টিং ফ্রম শাবনূর ম্যাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে যাদেরকে দেখে আমি বড় হয়েছি, যাদেরকে আইডলাইজ করেছি, যখন তারা গানটা শেয়ার করেছেন এবং তারা এটা নিয়ে কথা বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, তখন আমার কাছে মনে হয়েছে যে না, একটা মানে শিল্পের থ্রুতেও তো ইউ ক্যান ডু আ লট অফ চেঞ্জেস। সো আমাদের দেশে একটা ঈদ, পয়লা বৈশাখ সবকিছু মিলিয়ে ফাল্গুন, এরকম একটা গানের মিসিং ছিল। সো এই গানটা এখন সব ফেস্টিভ্যালে মানুষজন শুনতে পারবে। এক্স্যাক্টলি। এবং আমরা এই গানটি দেখেওছি বিভিন্ন ধরনের ফাংশনে, কিন্তু এই গানটি মানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় পর্যন্ত, হ্যাঁ সকলেই ভীষণ ভালোবাসা দেখিয়েছে গানটার প্রতি। প্রিয় দর্শক, চলুন আমরা গানটি দেখে আসি এই পর্যায়ে। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খোঁজি করে। ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে। বাহ, চমৎকার! সাচ অ্যান অ্যামেজিং ভিজুয়ালাইজেশন। এবং যারা গেয়েছেন, কণা আপু এবং ইমরান মাহমুদুল ভাই দুজনেই দারুণ গিয়েছেন, আর নাচ বা আদার পারফরমেন্স তো অসাধারণ। আসলে এই গানটি যখন করা হয়েছিল তখনই যে এত কালারফুল একটা সেট এবং এখানে পারফর্ম করা, এবং পরবর্তীতে যখন দর্শকরা গানটি দেখলেন, শুনলেন, তারাও যখন এটার একটা দারুণ ফিডব্যাক দিচ্ছেন, সবকিছু মিলে আসলে কেমন লাগছে? আমি জানতাম আমি কিরকম চাই এই গানটা। তো বেসিক্যালি আজিজ ভাইয়ের সাথে আমার প্রথমেই ডিল হয়ে গেছিল যে সিনেমা আপনার মতন আপনি করেন, গান আমার ডিপার্টমেন্ট, আপনি ওখানে হাত দিবেন না। তখন আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখবো। সো ইট ওয়াজ লাইক আ সুইট ব্যান্টার বিটুইন আস। বাট এই গানটার কনসেপ্ট আসলে আমি এবং কোরিওগ্রাফার এবং ডিরেক্টর যিনি ছিলেন তাদের সবার সাথে বসে আই প্ল্যান্ড ইট আউট, বিকজ আই হ্যাভ বিন মানে আমি বেশ রিসার্চ করি যে কোনো একটা কাজ করার আগে, স্পেশালি গান জিনিসটা আমার এমনি অনেক ভালো লাগে। ইভেন আমার মিউজিক ভিডিওর সময় আই ডু আ লট অফ রিসার্চ, লাইক 6 মাস 7 মাস আমি শুধু রিসার্চই করতে গেছি কি নেই কি করা যায় নতুন। এই গানটা যখন ফার্স্ট আমি শুনি, অডিওর ক্রেডিট গোজ টু সজল ভাই এবং ইমরান, ওরা প্ল্যান করেছিল ওরা কিরকম গানটা চায়। বাট ইমরান আসলে প্ল্যান করেছিল একটা সুইট রোম্যান্টিক গান, ভেরি সুইট একটা রোম্যান্টিক গান হবে যেরকম হয় ইউজুয়ালি। বাট আজ লাইক নো, সুইট রোম্যান্টিক না। আমি যেটা গানটা শোনার পর আমি যেটা দেখি ভিজুয়ালি, আই সি people are enjoying, they are celebrating womanhood as well. গানটার নামই তো কন্যা। তো সেই জন্য, এবং আমি ভাবলাম যে আমরা বাঙালি নারীরা যে আমাদের কয়েকটা ফেস্টিভ্যাল আছে যেখানে আমাদের উই হ্যাভ টু গেট রেডি, আমাদের সাজতেই হবে, আমরা ঠিক ওই পার্টিকুলার শাড়িটা পরবো, ঠিক ওভাবে আমরা ওই জুয়েলারিটা পরবো এবং ওভাবেই সেলিব্রেট করবো। দ্যাট ইজ পয়লা বৈশাখ, ঈদ আর পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একই টাইমে পড়ে, সো ওরকম একটা টাইম। তো তখন আই ডিসাইডেড যে নো, আই এম গোনা সেলিব্রেট দিস 3, এবং সেই অনুযায়ী এই ফুল লাগবে, পেছনে আমার ওটা লাগবে, এই লাগবে সেই লাগবে। তখন আমাকে আজিজ ভাই বলছিল যে আপনার এক গানের বাজেট আবার সিনেমার বাজেট নিয়ে নিচ্ছে।
সো ইট ওয়াজ আ লট অফ থাকে না যে অনেক সকলের এফোর্ট, সম্মিলিত চেষ্টা এবং ইচ্ছার কারণেই কিন্তু আসলে এত সুন্দর একটা জিনিস এবং pull off করতে পরবর্তীতে পেরেছি। 25 মিলিয়ন অন YouTube। Oh no, now we are 50 million. Oh, great, great. এখন we are 50 million. কন্যা যখন 50 মিলিয়ন হলো তখন এই কন্যার রিঅ্যাকশন কি একটু শুনি। হ্যাপি, ভেরি হ্যাপি, ব্লেসড। এবং সত্যি কথা বলতে দর্শক যখন ইউটিউবের, আমি ইউজুয়ালি ফেসবুকের কমেন্ট সেকশন পড়ি না, কারণ ওটা পড়লে আমি 2-3 দিন অসুস্থ থাকবো, কিন্তু আমি ইউটিউবের কমেন্ট সেকশনটা পড়ছিলাম কন্যার, এবং দ্য কাইন্ড অফ প্রেইজ, দ্য ওয়ে দে প্রেইজড মি, যে আমাদের বাংলাদেশে একজন আছে এভাবে এক্সপ্রেশন দিতে পারে, এভাবে ডান্স করতে পারে, থাকে না অনেক ভালো ভালো কমেন্টস। খারাপগুলো তো ঠিক আছে, ওগুলো তো থাকবেই, বাট আমি ওগুলো পড়ি না খুব একটা। ভালোগুলো যখন পড়ছিলাম তখন আই রিয়েলি ফেল্ট গুড, অ্যান্ড আই ফেল্ট লাইক ওকে, উই ডিড সামথিং এই যে